আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করছি। আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে খাইতে। সকাল সকাল সাদের আব্বু বাজারে গিয়ে এখানে কতগুলা মাছ নিয়ে আসছে। এইখানে রুই কাতলা এবং সাথে কিছু ট্যাংরা মাছও নিয়ে আসছে। এখন আমি এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব। যেহেতু সকাল ছাড়া এখানে ভালো মাছ পাওয়া যায় না, তো সকাল সকাল গিয়ে কিন্তু এই মাছগুলা নিয়ে আসছে। আমি সাদের আব্বুরে বলে দিছিলাম আমার জন্য ট্যাংরা মাছ নিয়ে আসতে। আজকে আমি এই ট্যাংরা মাছগুলো রান্না করতেছি। এখানে দেশি নতুন আলু, বেগুন, সিম, সাথে কিন্তু টমেটো ছিল। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু একটা মজাদার তরকারি রান্না করা যায়। এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, সাথে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে দিছি। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যেহেতু সবজি আমার অল্প পরিমাণে ছিল, তো মাছগুলোও কিন্তু আমি অল্প পরিমাণে নিয়ে নিছি। আর এই তরকারিটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয়। আর এই তরকারিটা কিন্তু শীতকালের জন্য সবচেয়ে স্বাদের একটা তরকারি। তরকারিতে অন্য সবজির তুলনায় কিন্তু আলু বেশি দেওয়া হয়েছে। এখানে আলু বেশি দেওয়াতে কিন্তু তরকারিটা বেশি মজা হয়। শীতকাল আসলেই কিন্তু এই তরকারিটা আমার রাত্রে রান্না করে রাখে। ঠান্ডা তরকারি কিন্তু গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা হয়। যাই হোক, আমি কিন্তু আজকে এই তরকারিটা দুপুরবেলা রান্না করতেছি। তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর সাদের আব্বু কিন্তু এরকম তরকারি তেমন একটা খাইতে চায় না। তরকারিটা এত মজা হয়েছে, সাদের আব্বু তো না খেয়ে আর থাকতেই পারলো না। আর আমার থেকে কিন্তু সাদের আব্বু সবচেয়ে বেশি খাইছে এই তরকারিটা। আর তরকারির মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে। সুন্দর সুন্দর সবজি দিয়ে মজার তরকারি খাওয়ার জন্য শীতকালে কিন্তু সবচেয়ে ভালো। শীতকালে যে পরিমাণে সবজি সুন্দর সুন্দর পাওয়া যায়, গরমকালে কিন্তু ওই রকম সবজি পাওয়া যায় না। তরকারির মধ্যে সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে কিন্তু রান্নাটা শেষ করা হবে। তরকারিতে যে সবজিগুলা দেওয়া হয়েছে, এই সবজিগুলা কিন্তু আজকে আনা হয়েছে। আর এই সবজিগুলো কিন্তু অনেক তরতাজাও ছিল। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা দেখতেও যেমন ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এখন আমি এখানে বড় মাছ দিয়ে ঝোল রান্না করব। বড় মাছের ঝোল রান্না করার জন্য এখানে কিন্তু 3 পিস কাতলা মাছ নিয়ে নিছি। যেহেতু আজকে মাছ আনা হয়েছে, তো আর বাজি করে রান্না করি নাই। আর আমার রান্নাঘর থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায়। বড় মাছের ঝোলটা করা হবে ফুলকপি এবং সিম দিয়ে। আজকে আমার রান্নাটা কিন্তু মাছের উপর দিয়ে চলে গেল। মাছ যদি বাজি করে না রান্না করা হয়, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তরকারির মধ্যে এখন আমি কিছু পরিমাণে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। টমেটো, ফুলকপি, সিম দিয়ে এরকম একটা পাতলা ঝোল রান্না করলে কিন্তু সেই হয়। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটাও কিন্তু নামিয়ে নিব। এরকম ঝোলের তরকারি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই তরকারিটা কিন্তু আমাদের দুজনেরই অনেক পছন্দ। যে জিনিস দেখতে সুন্দর লাগে, ওই জিনিসটা কিন্তু খাইতেও অনেক ভালো লাগে। আজকে যেহেতু 2টা তরকারি রান্না করছি, তো এইখানে কিছু পরিমাণে আমি মাছও বাজি করে নিব। এইখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। মাছের সাথে কিছু পুঁটি মাছ ছিল, সাথে কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে কিন্তু এই মাছগুলো বাজি করে নিচ্ছি। তরতাজা জিনিস খাইতে কিন্তু অনেক ভালোই লাগে। আমি সবসময় চেষ্টা করি যে জিনিস আনি ওই জিনিসটা তখনই রান্না করার জন্য। এই তো এখানে আমার মাছ ভাজিগুলোও হয়ে গেছে।